আজকে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি মাত্র উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের ডাল তরকারি রেসিপি। তো চলুন দেখিনি কি কি লাগছে আমাদের এখানে। আমি এখানে নিয়েছি রাজমা, সবুজ মুগ ডাল ও ছোলার ডাল। এই তিনটি ডালই আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে নুন ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তারপর গ্যাসটা অন করে ওই তিনটে মতো সিটি দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ডালগুলো সেদ্ধ হতে থাক, এদিকে আমি কিছু উপকরণ তৈরি করে নিচ্ছি। যেমন লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। তারপর লাগছে এখানে আমার টমেটো কুচি, টমেটোটাকেও ভালোভাবে কুচিয়ে নেব। আরও লাগছে রসুন কুচি, রসুনটাকে আমি কুচি কুচি করিনি, একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে রসুন পেস্টও ব্যবহার করতে পারেন। এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে তেল। তেলটা গরম হলে তাতে দিয়ে দেব গোটা জিরে। জিরেটাকে একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব রসুন কুচি। এবার রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি, টমেটো কুচিটাকেও ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার তাতে দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা, সাথে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলিকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সামান্য নুন দেব, যেহেতু আমি ডালের সাথে নুন দিয়েছিলাম সেদ্ধ হবার সময়। এবার মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। একদম কম মশলায় তৈরি করছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, সাথে সামান্য কসুরি মেথি। এগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তাতে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালগুলো। সেদ্ধ করে রাখা ডালগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি মশলার সাথে ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার একটু ঝোলটা কম মনে হচ্ছিল, তাই ডাল সেদ্ধ করার যে জলটা ছিল ওইটা একটু দিয়ে দিয়েছি। এখানে আপনারা নুনটা একটু চেক করে নেবেন, আমার একটু কম মনে হচ্ছিল তাই দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে উঠেছে। এবার এটাকে আরেকটা গ্যাসের চুলায় বসিয়ে দেব, কারণ আমি এখানে একটা তড়কা দেব ডালের মধ্যে, তড়কাটার জন্যই। এবার এখানে দিয়ে দিচ্ছি ঘি। তড়কাটার জন্য কিন্তু ঘি দরকার, আপনারা চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি ও কসুরি মেথি পাতা। এবার তড়কাটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে ওই ডালটার মধ্যে দিয়ে দেব। ডালটার মধ্যে দেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ডাল তড়কা রেসিপি। দেখছেন তো কতটা সহজভাবে করেছি এই রেসিপিটা, একদম সমস্ত রকম ঘরোয়া উপকরণেই। এবার তড়কাটাকে ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে নেব। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ডাল তড়কা, তাও একদম কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। এটা রুটি কিংবা পরোটা দুটোর সাথে খুব ভালো লাগে। আমি তো মাঝে মাঝে ভাত দিয়েও খাই। আমি আজকে সার্ভ করেছিলাম রুটি দিয়ে, তার সাথে দিয়েছি দুটো পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কম উপকরণ দিয়ে আর ঘরোয়া উপকরণের রান্না নিয়ে আসতে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।